আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা শিখাবো না, যখন তোমরা ওই আমলগুলি করবে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপগুলিকে নস্যাৎ করে দিবেন, নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাতা, আল্লাহ তোমাদের পদমর্যাদাকে উন্নীত করে দিবেন জান্নাতের ভিতরে। সাহাবীরা বললেন, জি বলুন। তখন তিনি বললেন, ইসবাগুল উজুহি আলাল মাকারেহা, তোমার কষ্ট হচ্ছে কনকনে ঠান্ডা, এরপর পূর্ণভাবে ওযু করা। তোমার অনেক কষ্ট, এরপরে পূর্ণভাবে ওযু করবা। পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করলে ওযুকারীর জীবনের পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা, এর মাধ্যম দিয়ে আল্লাহ তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। মানুষ হিসেবে পাপ অনুযায়ী আল্লাহ জাহান্নামে দিতে পারেন। আল্লাহর বিধান অনুযায়ী নির্ধারিত শাস্তি ভোগের পর যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, তারা আবার জান্নাতে ফিরে আসবে, আল্লাহ নিয়ে আসবেন। এদের একটা কাজ হবে, জাহান্নামে থাকবে, পড়বে, তবে ওযু করার সময় যে করেছিল জাহান্নামের আগুন এই জায়গাগুলি খেতে পারবে না, আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য চেষ্টা করুন আমরা বেশি বেশি ওযুর মাধ্যম দিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন আল্লাহর বান্দা সালাত আদায় করার জন্য সুন্দর করে ওযু করে, দুই হাত ধৌত করে, হাত থেকে শেষ ফোঁটা পানি মাটিতে পড়ার আগেই দু হাত দিয়ে যা অন্যায় করেছিল আল্লাহ তা ক্ষমা করে দেন। হাতে পানি নিয়ে মুখে দিয়ে কুলি করে, মুখ থেকে শেষ ফোঁটা পানি মাটিতে পড়ার আগে মুখ দিয়ে যা অন্যায় করে ছিল নিষ্পাপ হয়ে যান চিকপূর্ণ। মসজিদ গর্ব অহংকার করে করছি, আমি বলছি তোমার মসজিদ কয় টাকা খরচ হয়েছে করতে, আমারটা দেখে অনেক উন্নত, টাইলস পাড়া, ভাঙ্গা থাকতে ফজরে যেই পরিমাণ মুসল্লি পেতেন, টাইলস এসে লাগানোর পর ফজরে ওই পরিমাণ মুসল্লি পাওয়া যায় না। আমল করার চেষ্টা করুন, একটু বাস্তবতায় আসুন। সুন্দর করে ওযু করলে ওযুকারীর জীবনের গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এটা এক নাম্বার আমল। দুই, মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন আজান ইকামতে যা বলে তোমরাও তাই বলো, দুই জায়গা ছাড়া। এক, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন এই দুইটা বাক্য বলবে, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন তখন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাঠ ঘাট, মিল, ফ্যাক্টরি, রান্নাঘর, যে যেখান থেকে শুনবো, পুরুষ ছোট বড় যেই হোক না কেন, মুয়াজ্জিন যা বলবে আমরাও বলেন না, আমরাও। আপনি মাঠে কাজ করছেন, মাঠ থেকে বলবেন। জমিতে কাজ করছেন, জমি থেকে বলবেন। মা, চাচি, খালা, ফুপুরা রান্নাঘরে কাজ করছে, ওখান থেকে বলবেন। অফিস আদালতে আছেন, ওখান থেকে বলবেন। আজানের দোয়ার উত্তর দেওয়ার জন্য ওযু শর্ত নয়, কিবলামুখী হওয়া শর্ত নয়, যেখানে আছেন সেখান থেকে। মুয়াজ্জিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা শুনবো আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, তখন আমরা বলবো হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন লা ইলাহা
ইল্লাল্লাহ, আমরা তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা মিন কালবিহি দাখালাল জান্নাহ। নারী পুরুষ ছোট বড় যে বা যারা হোক না কেন, মুয়াজ্জিনের এই বাক্যগুলি যারা মন থেকে অন্তর থেকে বলবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দেখেন তো, আগের তো আপনার মুখস্থ করা লাগলো, এটা মুয়াজ্জিন যা বলে আপনি তাই বলছেন, মুখস্থ করার কষ্ট নেই।